হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কালকে গেছিলাম একটা বিয়ে বাড়িতে। তো ওইটা ছিল প্রেস ক্লাবে আমাদের খুলনা যে জলিল টাওয়ারের এইখানে। তো ওইখানটায় যেয়ে আমি জানতে পারলাম এর আশেপাশে কোথাও একটা ভৌতিক বাড়ি আছে। তো দেন আমি খোঁজা শুরু করছিলাম। আর এখানে এই বাচ্চাটারে কোলে নিছে এই মহিলা, আর এই বিড়ালটারে নিছে। বাচ্চাটা লাইক, আমারে না নিয়ে তোমরা বিড়াল নিছো? তো যাই হোক, এখন আমি আমার ভাগ্নের এই যে পেয়ে গেছি, ওরে খুঁজতেছিলাম। তো ওরে নিয়ে যাব হচ্ছে গিয়ে সে ভৌতিক বাড়িটায়। তো এই বাড়িটা যতদূর আমি কাহিনী আশপাশের মানুষের কাছ থেকে শুনছি, তো তারা বলল কি যে এটা কে বানাইছে বা কোথা দিয়ে এসেছে তা তারা জানে না। তো এটা নিয়ে আমি পরে চিন্তা করছি যে বাসায় যেয়ে রিসার্চ করব। তো এখন আগে আমি এই বাড়ি ঘুরতে যাব, তারপরে দেখবো যে কি হইছে না হইছে বাড়িটার ব্যাপারে। তো যাই হোক, তো আমি এখন যাচ্ছি আমার ভাগ্নের বাড়ি। এই প্রেস ক্লাবের যে গল্লিটা আছে, একদম সে গল্লিটার মানে সামনাসামনি এই বাড়িটা, মানে একদম কি বলে রাস্তার এপার ওপার এমন একটা স্থানে বাড়িটা। তো এইখানে হচ্ছে আমরা দৌড়াদৌড়ি করতেছিলাম, ওরা আমি মোটা বলে খেপাইছি, তো আমার মোবাইল নিয়ে ভিডিও করতেছিল। তো যাই হোক, আর এই হচ্ছে গিয়ে আমাদের গল্লি, মানে প্রেস ক্লাবের গল্লির এই যে মাথা। তো আর সামনে হচ্ছে গিয়ে আমাদের একটা ডাস্টবিন পাওয়া যাবে। তো এই ডাস্টবিনের সাথে হচ্ছে গিয়ে ওই বাড়িটা। তো যাই হোক, তো আমরা যাইতেই দেখি যে এইখানটায় শুধু বাচ্চাই না, পুরা লোকজনদের বসবাস আছে। এখানে ৩টা-৪টা ফ্যামিলি থাকে। তো যাই হোক, আমরা এইখান দিয়ে দেখলাম যে এখানে বিএনপি না কিসের সম্মেলন চলতেছে। যাই হোক, তো এটা হচ্ছে গিয়ে খুবই মানে পুরাতন একটা জমিদার বাড়ি। তো এইখান দিয়ে আমি ঘোরাফেরা করতেছিলাম, বাট এইখানে একটা উইয়ার্ড জিনিস যে এই ঘরটা সিলমোহর করা, মানে এখানে ঢোকার কোনো লাইন নেই। তো যাই হোক, এখন আমি গেছিলাম দোতলায়। দোতলার ক্লিপটা কোনো দুর্ঘটনাক্রমে যায় না, হই নাই, আমার উঠি নাই। কারণ ওইখানে আমরা যেয়ে দেখছি ২টা বিড়াল আর একটা কালো কুকুর। তো এইগুলা জিনের রূপ ধরে বসে থাকে, ওইজন্য আমি আর যাওয়ার সাহস পাই নাই। তো মেলা কষ্টে একটু আগে গেছিলাম। তো ওই ক্লিপটা ডিলিট হয়ে যাওয়ার পরে আমি আর ২য় বার যাইতে চাই না ওই উপরটায়, কারণ তো কুকুরগুলো অনেক আমরা যে দাউরান্তি ছিল। প্রাসাদটা গেছিলাম, যে ভৌতিক মানে জমিদার বাড়ি, ওইটার ব্যাক স্টোরি সম্পর্কে রিসেন্টলি আমরা জানতে পারছি। তো এটা ছিল একটা রাজার আত্মীয়র বাড়ি। আর রাজার হচ্ছে একটা মেয়ে ছিল, যার নাম হচ্ছে গিয়ে কি চক্রবর্তী বা কি টাইপের, জন্য জানি না, মনে নাই। তো তারা ছিল একটা হিন্দু ফ্যামিলি। তো হিন্দু ফ্যামিলির হওয়ার কারণে হচ্ছে গিয়ে তারা পূজা দিত বিভিন্ন এন্টিটি, বা ধরেন এই যে গডদের, হিন্দু গড যারা জানবে তারা, তাদের হচ্ছে গিয়ে পূজা দিত। বিশেষ করে এখানটা হচ্ছে গিয়ে নাগিন জাতীয় জিনিসের হচ্ছে গিয়ে পূজা দেওয়া হইতো, কারণ ওইখানে একটা মানে ঘর সিলমোহর করা আছে, পুরো আটকানো। তো ওইখানটায় হচ্ছে গিয়ে সে রাজার যে মেয়ে ছিল, সে তার একটা কাজের লোককে ভালোবাসতো। তো যখন রাজা এই কথা জানতে পারে, তখন সে এটাকে সাপোর্ট করে না, এবং তার মেয়েকে হচ্ছে গিয়ে ওই রাজপ্রাসাদে, মানে তার যে আত্মীয়, মানে আত্মীয়র বাড়ি, সে আত্মীয়র বাড়ি পাঠায় দেয়। তো দেন হচ্ছে গিয়ে রাজকন্যা হচ্ছে গিয়ে ছেলেটার সঙ্গে প্রায় পাগলের মতো হয়ে যায়। দেন হচ্ছে গিয়ে ছেলেটা কোনো মতে, মানে কি বলে, জায়গাটার লোকেশন পেয়ে তাড়াতাড়ি চলে আসে এই প্রাসাদের কাছে। দেন হচ্ছে গিয়ে যখন তার আত্মীয়রা জানতে পারে যে ছেলেটাও চলে আসছে, তখন ছেলেটারে তারা দোতলা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় ব্যালকনি থেকে, এবং ওইখান দিয়ে সে পড়ে ২২০ ড্যামেজ খায়। এবং হচ্ছে গিয়ে তাদের কাছে ছিল একটা বন্দুক, তো বন্দুক দিয়ে ছেলেটার একটা হেডশট দেয়, এবং ছেলেটা জায়গায় মরে যায়। তো দেন হচ্ছে গিয়ে রাজকন্যা হচ্ছে গিয়ে কষ্টে হচ্ছে গিয়ে সেই দিন ছাদে যে কি বলে অ্যাক্রোবেটিক স্কিল বা ওই ধরনের ড্যান্স করে, এবং করার পরে হচ্ছে গিয়ে সে গলায় দড়ি দিয়ে মারা যায়। এবং নাকি এইটা জানা যায় আশেপাশের অঞ্চলের মানুষদের কাছ দিয়ে যে ওইখানটায় নাকি উইয়ার্ড ঘটনা ঘটে, বিশেষ করে পূর্ণিমা আর অমাবস্যার দিন। আর বছরে একটা দিন ওইখানটায় কিছু একটা চলা বা নূপুরে শব্দ বাজে, আর ওইখানের আশেপাশের মানুষের কাছে আমি জানতে পারলাম যে এখানে কি কিছু আছে? তো ওনারা বলে কি কিছু তো নাই, কিন্তু কিছু বিশেষ দিনে হচ্ছে গিয়ে ওইখানটায় নাচের আওয়াজ, তারপর কান্নার আওয়াজ, এইগুলো আসে। আর হচ্ছে কি হিন্দু বাড়ি যেহেতু, হিন্দুরা তো বিভিন্ন জিনিসের পূজা করে, যেরকম এন্টিটি টাইপের। তো ওইসব বাসায় হচ্ছে কি সাধারণত শয়তান বা জিন টাইপের হচ্ছে কি এইসব এন্টিটি মানে বেশি দেখা যায়। আর যেহেতু বটগাছ আছে, বটগাছে তো জিন থাকবেই অবশ্যই। তো এই হচ্ছে গিয়ে তার ব্যাক স্টোরি। আর আর কিছু সিনেমাটিক ভিউ।
তো যাই হোক এই রোডে আসার পরে আমি জানতে পারলাম এর আশেপাশে আরও একটা বাড়ি আছে। আসলে খুলনা শহরে আমাদের যারা থাকি আমাদের মনে হয় যে এইখানটায় কোনো ভৌতিক বাড়ি নেই। বাট আমাদের খুলনায় অনেকগুলাই ভৌতিক বাড়ি আছে। আমরা যে বাড়িটায় থাকি ওইটাও সমস্যা আছে। বিশেষ করে আমার রুমটায়। আমার রুমে হচ্ছে গিয়ে ৪-৫ জন মারা গেছে। খুবই একটা বাজে অবস্থা। আর ওই রুমটা আমার আব্বু আমারে দিছে। তো এই হচ্ছে গিয়ে আরেকটা বাড়ি যে এখানটায় আর এই বাড়িগুলো ঢোকার পরে আমার গায়ের টেম্পারেচার কমে যাচ্ছিল। আর বলা হয় যে যেখানে প্যারানর্মাল জিনিসপত্র থাকে ওইখানে টেম্পারেচার কম বাড়া করে আর তোমার কান একবার বন্ধ হবে একবার খুলবে। আমারও এইগুলো হচ্ছিল। আমার ভাগ্নি তো পায়ে বল পাচ্ছিলাম না। ও বলতেছিল যে আমার যে পা আছে আমি এটা মানে অনুভব করতে পারতেছি না এমন একটা অবস্থা। তো যাই হোক এই বাড়িটায় লোক থাকে তো এই বাড়িটা বেশি একটা ডেঞ্জারাস না। আর আমি যখন এই কথাগুলা মানে রেকর্ড করতেছি এই যে এখন, তো আমার না কেমন যেন মনে হচ্ছে যে আমার পিছন দিয়ে কেউ আমাকে দেখতেছে বাট আমার পিছে কেউই নাই। আমার রুমে আমি এখন বাজে রাত ২টা। তো যাই হোক আমি এখন এইখানে আরেকটা বাড়ি আছে এই বরাবর আর ওইদিকে আরেকটা বাড়ি আছে। তো এইগুলা ভৌতিক। তো আজকের মতো এতটুকু। দেখা হবে অন্য কোনো